যে কোনো কাজ করার আগে আমরা সেই কাজটা নিয়ে খুব ভালোভাবে চিন্তা করি এবং চিন্তা করতে করতে অনেক সময় একটু বেশিই চিন্তা করে ফেলি। তো আজ এমন একটি উপায় আপনাদের বলবো, যে নিয়মটা মানলে আপনারা এই অতিরিক্ত চিন্তা করার থেকে বেরোতে পারবেন। তো আজকের এই ভিডিওর বিষয়টি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই কার্যকরী। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, যে কোনো কাজ করার আগে আমরা চিন্তা করে নিই যে কাজটা কিভাবে করব। সে বাড়ির ছোটখাটো কাজ থেকে শুরু করে বড় কোনো বিষয়, সবকিছুতে কিন্তু আমরা আগে ভালোভাবে চিন্তা করে নিই যে এই কাজটা কিভাবে করব, ওই কাজটা কিভাবে করব, এবং সেই মতন আমরা কাজ করে থাকি। ছোট ছোট কাজের ক্ষেত্রে যেমন আমাদের অল্প চিন্তা করলেই হয়ে যায়, কিন্তু আমরা যখন বড় কোনো দায়িত্ব নিই, কোনো বড় দায়িত্ব পালন করি, কোনো বড় কাজের ব্যাপারে অগ্রসর হই, সেই সময় আমাদের খুব ভালোভাবে কিন্তু চিন্তা ভাবনা করতে হয় যে কাজটা কিভাবে করব, কাদের সঙ্গে নিয়ে করব, কার উপদেশ নেব, কাজটা করার জন্য কি কি লাগবে, মানে সেই কাজের জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন, সেই সবকিছুই কিন্তু আমরা বারবার চিন্তা করতে থাকি। তবেই আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাই। এবং এই চিন্তা করার সময়, মানে যখন আমরা চিন্তা করতে থাকি, তখন প্রয়োজনীয় চিন্তার পাশাপাশি অনেক অপ্রয়োজনীয় চিন্তা কিন্তু এসে যায়। আর সেই সময় হয় কি, যে বিষয়টা প্রয়োজন সেটা বাদ দিয়ে অপ্রয়োজনীয় চিন্তার ভিড় লেগে যায়, এবং সেই অপ্রয়োজনীয় চিন্তার ভিড়ে প্রয়োজনীয় চিন্তাগুলো অনেক সময় হারিয়ে যায়। মানে আমরা ঠিক কোথা থেকে শুরু করেছিলাম সেটাই আমরা অনেক সময় ভুলে যাই। তো এর জন্য সব থেকে ভালো সলিউশন হলো যে লিখুন, লেখার অভ্যাস করুন। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যা চিন্তা করছেন, যেভাবে চিন্তা করছেন, সেই সমস্ত প্রয়োজনীয় চিন্তাগুলোকে লিখে ফেলুন। এর ফলে কি হবে, যে অপ্রয়োজনীয় চিন্তার ভিড় যেমন কমে যাবে, ঠিক তেমনি দরকারি যে চিন্তাগুলো আপনি আগে করেছিলেন সেগুলো কিন্তু আপনি ভুলবেন না, সেগুলো আপনার মনে থাকবে, মানে লেখা থাকবে। না হলে কি হয়, যে আমাদের মনে রাখতে হয় যে আমি এই এই কাজগুলো করব, ঠিক করে রেখেছি, সেগুলো আমাদের জোর করে মনে রাখতে হয়, ভুললে হবে না। কিন্তু যখন আপনি লিখবেন, তখন আপনার এই যে মাথার উপর ভার, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ আপনি জানবেন যে আপনার সবকিছুই লেখা আছে, কাজেই এ বিষয়ে অত চিন্তা না করলেও হবে। আর ঠিক এই কারণেই দেখবেন যে যখন আপনি দরকারি জিনিসগুলো লিখে রাখছেন, তখন দেখবেন ওভার থিঙ্কিং বন্ধ হয়ে যাবে। বন্ধ না হয়ে গেলেও অনেকখানি কমে যাবে, এবং আপনি ভালোভাবে আপনার কাজটাকে করতে পারবেন। যে কাজই করুন, সেই কাজটা আপনি খুব ভালোভাবে করতে পারবেন, কারণ সেই কাজ করতে যে নোটগুলো দরকার ছিল সেগুলো অলরেডি আপনার কাছে আছে, এবং সেই মতন আপনি আপনার কাজটাকে গোছাতে পারবেন, সাজাতে পারবেন। আর কোনো জিনিস লিখলে কিন্তু সেই জিনিস আমাদের মনের মধ্যে খুব ভালোভাবে জায়গা করে নেয়, আমাদের অবচেতন মনে সেই জিনিসের একটা পাকাপাকি জায়গা হয়ে যায়, সেটা আমরা সহজে ভুলি না। যেমন ছোট থেকে আমরা কোনো পড়া মুখস্থ হওয়ার পরেই লিখতাম, যাতে আমরা পড়াটা না ভুলি। ঠিক সেই রকম আপনার সমস্ত দরকারি কাজকর্ম করার আগে যখন আপনি চিন্তা ভাবনা করছেন, সেই সময় যদি এইভাবে লেখার অভ্যাস করেন, তাহলে দেখবেন যে আপনার সমস্ত কাজ অনেক সহজ সরল হয়ে যাবে। মানে কাকে কি বলতে হবে, কোন কাজটা কিভাবে করতে হবে, কোথায় কার সাথে দেখা করতে হবে, সেই কাজটা করার জন্য কি কি জিনিস দরকার,
এই সমস্ত ব্যাপার একটা ক্লিয়ার পিকচার আপনার সামনে থাকবে, একটা ক্ল্যারিটি থাকবে আপনার। প্রয়োজনীয় চিন্তা ভাবনা সব কাগজে থাক, এতে আপনার মন মেজাজ অনেকটাই কিন্তু হালকা থাকবে, অনেকটা আপনি রিল্যাক্স থাকবেন। সেজন্য আজ থেকে এই নিয়ম ফলো করুন। তো এবার সমস্ত চিন্তা ভাবনায় ঠিক এভাবেই লিখুন। তবে এই যে লেখা, এটা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের যে স্ক্রিপ্টিং টেকনিক আছে তার মতো নয়, কারণ সেখানে আমাদের ইচ্ছাকে আমরা অলরেডি পূরণ হয়ে গেছি সেইভাবে লিখি। কিন্তু এই উপায়টি আপনার জীবনে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। সবসময় হাতে সময় না থাকলেও একটা নোট সবসময় হাতের কাছাকাছি রাখুন, যেটুখানি দরকার সেটুখানি লিখে রাখুন, যাতে পরে ভুলে না যান। এবার রাত্রে একটা সময় বসে কোন জিনিসগুলো আপনার দরকারি সেগুলোকে আরো একবার পড়ে নিন, বুঝে নিন কোন কোন বিষয়গুলো আপনার কাজের জন্য দরকার। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।